এটা আমার জীবনের নিয়ামত। আমরা জানি বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে। মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, কদর করে নাই। 500 বছর আগে জান্নাত পাবে। কি বলবেন? দিতে পারতেন, বুঝা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানা কম দিয়েছে যে তোমার জানার জীবন মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়াকে বলা হয় অনির্বচন আনন্দ। পড়ে গেলাম বাসি এই আলোচনা করে আমি সেমিনারে করি। এ কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। কাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছে, বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ যারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো মুরগির এই ডানার নিচে এই সব নরম কমল মোলায়েম এই পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যত আক্রমণ হোক পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য কি আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে তারা যেন মনে করে আমার হামজা থাকবে, অন্তত আমাদের আর কোন চিন্তা নেই। পড়ে গেলাম বাসি আমার মা বাবা, আপনাদের মা বাবা কি এটা এখন মনে করতে পারছে? বলেন না, পারছে না। কয়েকদিন আগে 6 ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আল্লাহ যে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকবে, অন্তত সিরাজ থাকবে আমার, আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে। 6টা ভাই বোন সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, অথচ বাবার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিয়েছিলাম। আপনারা দরকার নেই। আমি অনর্গ অনির্বচন সুখ এই শব্দটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, এটা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আপনার মনের ভেতরে একটা অজানা সুখ আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন। আপনি মনের অজান্তে দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা রাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মাইদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতটা, এটা তাফসীরে হাক্কানিতে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন আমার উম্মত আমার জনগণের সামনে আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন বোঝার মতো যাদের অনুধাবন করার মতো শক্তি আছে, যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো তারা বুঝবে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না। আপনি যদি এর মর্মবাণীগুলো বুঝতে পারেন, আমার মালিক বলতে চাই কি আর আমি করি কি, আপনার বিবেকে যখন নাড়া দেবে কখন যে আপনি কাঁপতেছেন আপনি নিজেও জানবেন না। নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম, মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে। হ্যাঁ, এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত, এখান থেকে যেটা শুনবেন এটা আপনার প্র্যাকটিক্যাল। কোরআনে কারীম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক ভিক্ষা দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুলে পড়ে আপনাদের জন্য কি মনোযোগ করে বাড়ি চলে যাবো?
আমি একটা অস্ত্র আসমানে ঘটনা সম্ভব 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এজন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন যুহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমার থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কসস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা শুধু রাসূলের জন্য না, যারাই কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন, কিন্তু বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আমার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল, যে বলে জেলখানায় আমার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বী গাড়ি বড় হবে না, আর কি করা যায়, আরেকজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন, দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি, হঠাৎ ওই মুরব্বী বেটো দিয়েছে, না তাড়িয়ে দিয়ে করবেন কি? পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ি নিয়ে জোট বানিয়ে সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, এতে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে, তোমরা এক কাজ করো, লোকটারে ছেড়ে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপটা ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছেন, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন, তিনি বলেন যে 24 জন যারা বড় বড় নেতা, পার্লামেন্ট সদস্য, এই মুরব্বীর কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে না, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? এটার জন্য একজন সিদ্ধান্ত দিল, সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আছে, একটাও কথা বলে না। মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের সুরত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু পিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবী যে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জামালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকামি ফাহুম মুকমাহুন ওয়া জামালনা মিন বাইনি, যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে, ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে, ওর নামের আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে, এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে
শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে সেই কয়টা টপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমার গুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100 ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেররা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে, তো পাওয়া গেছে। একজন বলে দাও তো, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে। হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম। ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, বলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় যাপন করবো, ওদিকে আমার আল্লাহর নবী 2 পা হলো মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, আমার মদিনায় সাক্ষাৎ করাই লাগবে। এই সুযোগ আল্লাহ আমারে দেবেন। শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাজ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি, সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি তো ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল আপনি জানান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন, আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিতে পারেন। ওই দিন থেকে এই সর্বটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো 53 বছর দেখলাম, কানকে তোমার শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মাসাফের অবস্থায়, মাসলুম অবস্থায়
অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তো আমার পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে জন্য কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম মুহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি দেশে কেউ আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এটি কি কোন জেলা যেন, দিনাজপুরের যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের পুঁজি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যদি ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে জানো আল্লাহ এইটারও ছিলাম। যদিও আপনি নাম দিয়েছেন লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। এত বুদ্ধি এত জ্ঞান, মানুষের মায়ের শ্বাস থেকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকালবেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, মায়ের শ্বাস দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এটা আমি 5 বছর দিয়ে ওই জায়গা ওই দাগগুলো আমি মস্তে মস্তে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে সোহবা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ কাবা তো আর দেখা যায় না, আমি তো সেটি মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ ওই সময় সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনীতে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কসস সূরার মধ্যে দিলেন কেন? আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে। 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারণকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমার দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার,
তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এটা, কারণের মতো সম্পাদনা ছাড়া তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুসি, আল্লাহ বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয়, আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা। পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে আর ফেরেশতা জানে। আর বিমা কাসাবাতু মাইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা ইসলামে যে বিপদ গুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছে, আমি আল্লাহ। বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত, এরপরে ভোগ। কথা বলেন না? 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদগা দেন, আগে ভেতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। সাম্রাজ্যবাদী ছাড়া আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, জড়তায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। মানে আবার বলছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগের পরে ভোগ, আগে ভোগ এরপর ত্যাগ। কথা বলেন না? 14 ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগের পরে ভোগ? না, আগে ভোগ করবেন, তারপরে ত্যাগ করবেন। আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের, হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে গিয়ে নষ্ট করবো না। এটা যাতে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। এই বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক, কোরআন হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম, প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারেন, বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা,
যত মানুষকে নষ্ট করেছে